এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ ওলা, উবের এবং সাথে সাথে বিভিন্ন অ্যাপ ক্যাব যা শোষণ চালাচ্ছে এই শহরের বুকে, রাজ্যে, সেই সব কিছু এবং পুলিশ প্রশাসনের যা জুলুম, রাস্তায় বেরোলেই সব কিছুর বিরুদ্ধে কিন্তু মিছিল বার করেছে গাড়ির মিছিল। সায়েন্স সিটি মোড় থেকে মৌলালি পরস্পর মিছিল ধরে পরিবহন দপ্তর যায় 300-400 গাড়ি নিয়ে। আজকের মিছিলের মূলত দাবি হয় ওলা উবেরের ভাড়া বৃদ্ধি করতে হবে, মা ফ্লাইওভারের ওপরে গাড়ি খারাপ হলে পুলিশ 5,500 টাকা জরিমানা করছে, তা ইতিমধ্যেই বন্ধ করতে হবে। ওলা উবেরের চলিত পার্সোনাল নাম্বার প্লেট বাইকগুলোকে অবিলম্বে আইডি ব্লক করতে হবে। ভিএলটিটি কোনো রকম কার্যকারী হচ্ছে না, এই বিষয়ে 3,000 টাকা বিনা কারণে রিচার্জ করবে না। স্টেশন চত্বরের দালাল রাজ বন্ধ করতে হবে, পুলিশের জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। আরও কি জানালেন তারা, তাদের দাবি দেওয়া শোনাবো আপনাদের। আমাদের দীর্ঘদিনের সমস্যা চলছে, দীর্ঘদিনের সমস্যা। সেটা হচ্ছে রাজ্য জুড়ে ব্যাপকভাবে পরিবহন দপ্তরের অসহযোগিতা চলছে, বিশেষ করে ওলা উবের ড্রাইভারদের সাথে। এক নম্বর কথা হচ্ছে, আমরা বারবার রাজ্য সরকারকে বলেছি যে ভাড়া রিস্ট্রাকচারিং করতে হবে, সেটা করছে না। ওলা উবেরের প্রতিদিনের ভাড়া কমে যাচ্ছে ড্রাইভারদের ক্ষেত্রে। তারপরের যেটা বসল যে ভিএলটিটি লাগানোর বলে যে 10,000 টাকা কোনো কাজ করছে না, ফাংশনিং করছে না, তাহলে কেন ড্রাইভাররা রিচার্জ করবে? ইন্টারন্যাশনাল মার্কেটে পেট্রোল ডিজেলের দাম কমছে, কিন্তু আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমছে না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা করতে হবে। অকথ্য ভাষায় গালাগালি করা এবং যখন তখন ফাইন করা, সবচেয়ে বড় কথা এই মা ফ্লাইওভারের উপরে কোনো ড্রাইভারকে যদি গাড়ি খারাপ হয়ে যায় 5,000 টাকা স্পট ফাইন। এটা কী করে? কেউ তো আর খারাপ গাড়ি নিয়ে মা ফ্লাইওভারে উঠছে না, তো এটা তো বুঝতে হবে সরকারকে, কিন্তু সরকার সেটা বুঝছে না। এই জোর জুলুম, 10,000 টাকার কারণে পলিউশন কেস দেওয়া, সবটা নিয়ে আজকে আমরা রাজ্য সরকার এবং ওলা উবের অ্যাপ ক্যাব কোম্পানি তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ওলা উবের ড্রাইভাররা, মহিলা ড্রাইভারদের ঠিকমতো পরিষেবা নেই। হলুদ নাম্বার প্লেট বাইক ট্যাক্সির হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লোনের গাড়িগুলোর পুরো এটা সরকার করতে পারেনি। তারপরে যে সরকার বলছে যে হলুদ সাদা নাম্বার প্লেটে গাড়ি চলবে না, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আবার এটা বলে যে 10 কেজির বেশি হচ্ছে মানে লাগেজ কারুক থাকবে না, তো সেটা কি ড্রাইভাররা কি রাস্তার মধ্যে মাপবে নাকি যে 10 কেজি হয়েছে কিনা? এই যে অকারণে হ্যারাসমেন্ট ড্রাইভারদের, এর বিরুদ্ধেই আজকে রাস্তায় নামা। আমাদের একদম সুনির্দিষ্ট কতগুলো দাবি। ভিএলটিডি যদি কাজ না করে ভিএলটিডি বন্ধ করুন, বাইক ট্যাক্সির রেগুলার ওয়েতে হলুদ নাম্বার প্লেট দেয়া এবং তার ক্যাম্প করা, ভাড়া রিস্ট্রাকচারিং করা,
বাইক ট্যাক্সির কোনো ফেয়ার চার্জ সরকারের নেই, কেন থাকবে না? এবং যে ফেয়ার চার্জ সরকারের কাছে হলো মানে ক্যাবের ক্ষেত্রে সেটা 2018 সাল, এখন পেট্রোল ডিজেলের দামে অনুযায়ী গাড়ির কস্টিং অনুযায়ী সেটা হয় না, রিস্ট্রাকচারিং করতে হবে। এই মূলত এই কটাই আমাদের দাবি। আর পুলিশের জুলুম কমাতে হবে, রাস্তায় অকারণ ফাইন বন্ধ করতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে ওলা উবেরের ভাড়া বৃদ্ধি বলেনি, সরকারকে বারবার বলছে যে ক্যাবের ভাড়া রিস্ট্রাকচারিং করুক, করবে না। 2018 সালের ফিক্সেশন অনুযায়ী কি এখন চলবে? আমরা ভাড়া বাড়াতে তো বলছি না, সরকার এটা ধরে নিচ্ছে কেন? ওলা উবেরের কমিশন কমাক, তাহলেই তো যাত্রীদের ভাড়া কম দিতে হবে, ড্রাইভাররা বেশি পাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার দেখা যাচ্ছে ওলা উবেরের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে অভিযোগটা আসে সেটা হচ্ছে গাড়ির ড্রাইভাররা নাকি ক্যান্সেল করে দেয়, যে বুকিংগুলো আসে সেই বুকিংগুলো বারবার ক্যান্সেল করে দেওয়া হয়, সেই তো ক্যান্সেল করে দেওয়া হয়, সেই অভিযোগটা বারবার উঠে আসছে। এই অভিযোগ আচ্ছা, 4 কিলোমিটার গাড়ি চালিয়ে যদি 25 টাকা 30 টাকা কারোর ইনকাম হবে, যাবে কেন? 5 কিলোমিটার 6 কিলোমিটার 3 কিলোমিটার ড্রাই রান আছে, মানে প্যাসেঞ্জার তুলতে গেলে পিক আপ নিতে হবে, তারপর ভাড়ারে যদি এরকম অবস্থা থাকে তাহলে যাবে কেন ড্রাইভাররা? একটা মিনিমাম যখন মানে দুপুরবেলার দিকে দেখুন ক্যান্সেল হয়, দুপুরবেলা সকালের দিকে না ভালো ভাড়া থাকে ড্রাইভাররা। আচ্ছা, কেউ খাটতে বেরিয়ে গাড়ির তেল পুড়িয়ে রাস্তার মধ্যে বসে থাকবে? এটা তো সম্ভব না। রোদ ঝড় বৃষ্টিতে বাইক ট্যাক্সি ছেলেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তা সে তো ইনকাম করতে বেরিয়েছে, সে বসে আছে কেন? বসে থাকছে এই কারণে ভাড়া ভালো পাচ্ছে না। তাই আসলে সরকার যদি মনে করে ওলা উবেরের কাছ থেকে কমিশনের মাধ্যমে তাদের একটা ফান্ড হবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, যখন তখন আইডি ব্লক হবে, যদি ব্যবস্থা নেওয়া নেবে তাহলে তো রাস্তায় নামতে হবে ড্রাইভারদের। আজকের মিছিলটা কোথা থেকে কোথায়? আমরা এখান থেকে শুরু করব, পরিবহন দপ্তরের পরিবহন সেক্রেটারির কাছে ডেপুটেশন দেবো বলে টাইম নিয়ে রেখেছি, এবং ডিসি ট্রাফিককেও বলবো যে এই অকারণে রাস্তার মধ্যে পুলিশি হয়রানিটা বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটার জন্যই আমরা বলবো। এর আগে পরিবহন দপ্তরে আপনারা বলছি, শুনছে না, চাপ দিচ্ছি। আমরা অসহযোগিতা বা যদি বলুন জঙ্গি আন্দোলন করতে পারি, কিন্তু আজকে নেমেছে ড্রাইভাররা, যদি এটাও না হয় এরপরে আমরা স্ট্রাইক দেখতে বাধ্য হব।